হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমারও নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। এখন আমি আর আমার বেবি পুরো রেডি হয়ে গেছি গোসল টোসল কমপ্লিট করে। আর এখন বাজে সকাল 11টা। আর হচ্ছে আমাদের সকাল 11টা মানে এখন আমরা 9টার দিকে উঠি, তার জন্য আমাদের এখন সবার কাছে বেলা হয়ে গেছে। আর আমি বেবিকে নিয়ে এখন ডক্টরের কাছে যাচ্ছি, মানে ওকে ডক্টর দেখাতে হবে, অনেক দিন দেখানো হয় না তার জন্য। আর ওই যে ও রেডি হয়ে গেছে। আর আগে তো আনিস আমাদের সঙ্গে যেত, কারণ ও যাচ্ছে না, কারণ ওর কলেজ স্টার্ট হয়ে গেছে। আমাদের সঙ্গে এখন ও কোনোদিনও আর যাবে না হয়তো। আমার আর আমার বেবিকে একাই যেতে হবে। আর তুমি কি বলছো, তুমি ডক্টর দেখাতে যাবে? তুমি ডক্টর দেখাতে যাবে? হ্যাঁ, ওকে একটু দেখো ও কেমন লাগছে দেখতে। ও বলছে যে টাকার কথা, মানে ওর জিন্সের পকেটে হচ্ছে টাকা আছে তার জন্য। আর এখন ও খুবই দুষ্টুমি করবে, ওকে অনেকদিন দেখানো হয়নি। আর ওকে কান ধরে টেনে নিয়ে ওকে ডক্টর দেখাতে হবে, কারণ ডক্টরের কাছে ও একদমই যেতে চায় না। আর আজকে আনিশা নেই, পুরো খারাপ হয়ে গেছে আমার। একা অত দূরের রাস্তা আমার যেতেই ভালো লাগে না, কারণ আমাকে যেতে হবে, কিছু করার নেই। আর আমার দিদি তার জন্য এতদিন ব্লগটা স্টার্ট করতে পারিনি, তার জন্য হচ্ছে আমার দিদির শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য আর কোথাও যেতে পারিনি। এতদিন তোমরা হয়তো বুঝতে পারতে কিংবা জানতে পারতে যে এতদিন আমি অনেক জায়গায় বেড়াতাম, কিন্তু তার জন্য আজকে যেতে পারছি না। বাট কিছু করার নেই, আবার নতুন করে ব্লগটা স্টার্ট করছি। এখন রেগুলার চেষ্টা করবো যে ব্লগটা করার যতটা পারবো। আর এখন পুরো কমপ্লিট হয়ে পুরো রেডি হয়ে গেছি আমার বেবি। আর এখন আবহাওয়াটা খুবই খারাপ, বৃষ্টি যখন তখন চলে আসতে পারে। বাট ছাতা নিয়ে যেতে হবে, ছাতা না নিয়ে গেলে ফেঁসে যাবো যেখানে সেখানে। আর গরমও হচ্ছে, আমি অলরেডি এখন থেকেই ঘেমে যাচ্ছি, মানে বাইরে বার হবে কি তার আগেই আমি ঘেমে যাচ্ছি। আর এ তো ওই তুই যাবি কি ডক্টরের কাছে? ও যাবে না। আর দিদি আমাদের বাড়িতে আজকে রান্না করেছে, কি জানি না কী করছে। আর আমি সকাল সকাল যতটা করবো তাড়াতাড়ি আসার চেষ্টা করব, কারণ দিদি বলছে আবহাওয়া খারাপ, তার জন্য যে সকাল সকাল চলে যা, আবার সকাল সকাল বাড়িতে ফিরতে পারবি। তা আনিশা থাকলে তো একটু বেলার দিকেই যেতাম, বাট কিছু করার নেই, ও তো নেই, তার জন্য একটু সকাল সকাল যেতে হবে। তো চলো আমরা চলে যাচ্ছি, আবারও পরে কথা বলছি। বাই বাই। এদিকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে, দিদি ভাত বসিয়ে দিয়েছে আর আমি চলে যাচ্ছি। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ এনেছে, আর এদিকে হচ্ছে লোটে মাছ। কি রান্না করবে জানি না, হচ্ছে চিংড়ি মাছ লোটে মাছ। আর এদিকে মনে হচ্ছে পটল রান্না করবে, পটল দিয়ে চিংড়ি আর লোটে মাছ। চলো এই চলো 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 চলো। কি বলছো? আমি বম্মাস কেন? এদিকে হচ্ছে লোটে মাছের ঝাল হবে, আর ওইদিকে হচ্ছে পটল চিংড়ি। চলো বাড়িতে এসে খাওয়া যাক। চলো চলো, জুতো পরে নিয়েছো? চলো চলে যাচ্ছি, চলো চলো চলো। আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার বেবি। আর এইদিকে দিয়ে আসতে যাচ্ছে আমার দিদির ছেলে আকিব। কারণ ও কদমগাছি দিয়ে আসতে যাচ্ছে, একটা ছাতা কিনতে হবে, তার জন্য আনিশা নিয়ে চলে গেছে ছাতাটা। একদিন ছাতার প্রয়োজন মনে হয়নি, তার জন্য ছাতাটা ছিল না। ছাতায় নিলে আমাদের কোথাও হারিয়ে যায়, তার জন্য। আর এইদিকে আমি রাস্তায় চলে এসেছি এইদিকে। আর এই যে ওর বেবি দেখো, আর এই ধরে আকিব আসছে, ও আমাদের দিয়ে আসতে যাচ্ছে। চলো যতটা বড় তোদের চলে এসছে হচ্ছে বারাসাত। আর এখানে বৃষ্টির মধ্যে আমরা সব ভিজে গেছি দুজনেই, বেবি আর আমি পুরো ভিজে গেছি। আর এই যে ছাতাটা নিয়ে নিলাম, তার সত্ত্বেও প্রচুর বৃষ্টি হচ্ছে, তাও ভিজে গেছি, ও ভিজে গেছে, ওর প্যান্টও ভিজে গেছে। চলো বারাসাত চাপাটালি চলে এসেছি, বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমরা। আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। এদিকে বাস স্ট্যান্ড থেকে চলে এসেছি আমি আর আমার বেবি। আর বৃষ্টি তো হচ্ছে, আর খুবই আনন্দ হচ্ছে, মানে ও বৃষ্টি হলে খুবই মজা করে ও, তাই না? কি হচ্ছে বৃষ্টির মধ্যে, কি হচ্ছে দেখাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। এই বৃষ্টি আসলে কি হচ্ছে, এটা বৃষ্টি আসছে, তার মধ্যে ছাতা নিয়েছি। চলো আমি বাসে উঠবো, তারপরে আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। কতটা জল জমে আছে এখানে, জল দিয়ে হাঁটছি আমি আর বেবিকে নিয়ে। চলো পরে কথা বলছি আবারও তোমাদের সাথে। এসছি ইউনিভার্সিটিতে, মানে হসপিটালে, আর আমার সঙ্গে এক দিদির পরিচয় হয়েছে। দিদি টাটা দাও। দিদিও আমার সঙ্গে এসছে,
না না দিদি অতটা চেনে না, তার জন্য আমার সঙ্গে এসছে। কিছুই চেনে না, আগে অনেক আগে এসেছিলে তাই না? হ্যাঁ, আমি একটু পড়াশোনার জন্য এসেছিলাম, বাট এখন তো একদম সম্পূর্ণ আলাদা। দিদি এখন আর চিনছে না। আর আমার বেবিটাও চলে এসেছে আমার সঙ্গে, বাই করে দাও। চলো ভিতরে গিয়ে আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। ফিজিওথেরাপি কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আমি আর বেবি। আর রৌদ্র বার হয়েছে, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল তার জন্য। আর বৃষ্টি মানে বুঝতে পারছো সব জায়গাতে বৃষ্টি, বর্ষাকাল, তার জন্য। চলো আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। আমি আর আমার বেবি মিলে হাঁটছি আর রোদ্দুর, মানে এখন ছাতাটা খাটাবো না, কারণ হচ্ছে আমি সামলাতে পারছি না একে নিয়ে আর ব্যাগ নিয়ে আর বেবিকে নিয়ে, তার জন্য। আর ওইদিকে আমার মেজি মানে জামাইবাবু দাঁড়িয়ে আছে কলোনির মোড়, ওখানে গিয়ে আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। একটা বেবি একটা বাহানা করলো, একটা ফুটি আর কি নিয়েছো? কি নিয়েছো তুমি? ফুটি আর লজেন নিয়ে নিল একটা। দেখাও দেখাও দেখাও, মানে ও বাহানা করছে। চলো আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। দেখো এর অবস্থাটা, দেখো কেমনভাবে কী করছে, যদি সারা মুখে লাগিয়ে দিচ্ছে, সারা মুখে। চলো তাহলে আমি এবারে বাসে উঠবো, বাসে উঠে আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। আনিশা দেখি আনিশাকে ড্রপ করতে পারি কিনা বারাসাত, ধরো কলেজ এবার ছুটি হবে। চলো তাহলে আবারও কথা বলছি, বাই বাই। গেছে হচ্ছে হেলাবটতলা, আর কি জানি কিসে ব্রিজে মনে হচ্ছে কোনো একটা কাজ হচ্ছে, তার জন্য বাসটা যেতে পারছে না চাপড়ালি। আর এদিকে আমার দরকারও আছে, কিন্তু কলোনি মোড় আমার জামাইবাবু আসবে আমাকে কিছু দিতে, তার জন্য ওয়েট করতে হচ্ছে। এখন আমি হেলাবট্টাতে নামছি কলোনি মোড় থেকে, কলোনি মোড়কে আমাকে দাঁড়াতে বললাম। তা আমার বেবিও রোদ্দুরের মধ্যে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ্দুর পার হচ্ছে, কিছুই বুঝতে পারছি না কখন কি হচ্ছে। আর এদিকে কানের আওয়াজ, মানে মাইক বাজছে, কিছু শুনতে পাচ্ছি না আমি। কন্টিনিউ ব্লগটা করে যাচ্ছি, যতটা পাচ্ছি ততটা করছি আমি বেবিকে নিয়ে। আর বেবিকে খুবই সামলানো খুবই কষ্টকর ব্যাপার একে। আর ও তো আরামসে যাচ্ছে মা আমার কোলে কোলে, তাই না? তোমার তো কোনো কষ্ট হচ্ছে না তাই না? ওর কোনো কষ্ট হচ্ছে না, বলছে হ্যাঁ। দেখি আমার জামাইবাবুর জন্য এখন ওয়েট করতে হচ্ছে, কখন আসে দেখি। আর দেখি আইনসার সঙ্গে যদি দেখা হয়ে যায় একই সঙ্গে বাড়ি চলে যাব। চলো আবার আমার জামাইবাবু আসলে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। ওয়েট করেই যাচ্ছি গরমের মধ্যে, কখন আসছে বলছে, আস্তে আস্তে করে, এখনও আসছে না, বলছে ওয়েট করতে। আমার বেবিটাও, আর এদিকে কখন হয় জানি না, বেবিও ক্লান্ত হয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে মা তোমার? ওরও গরমের মধ্যে কষ্ট হচ্ছে। আর এদিকে আমি তো দাঁড়িয়েই আছি, ওয়েট করে যাচ্ছি, দেখে আসছে বললো, আর একটু ওয়েট করে দেখি কখন আসে। এগুলো আবারও তোমাদের সাথে পরে কথা বলছি, ওয়েট করতে থাকি। এখন বললো তো আসছে, গরম হচ্ছে প্রচণ্ড, ঘেমে গেছি। এই দূরে দাঁড়িয়ে আছে আমার জামাইবাবু, মানে আসতে কিছু একটা দিতে, তার জন্য এতক্ষণ ওয়েট করে থাকতে হয়েছে। সেই আর বেবিটাও দেখতে পেয়েছে, গরম হচ্ছে, বুঝতে পেরেছে যে কিছু একটা আনছে আমার জন্য, কত দূরে দাঁড়িয়ে আছে। তুমি কি ভাবছো, কি ভাবছো, কি করছো? ও ঘেমে গেছে, ওই যে চলে আসছে। চলো চলো তোমাদেরকে দেখাই কি কি আনছে, দেখি। চলো কি কি আনছে, চলে 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 এসে গেছে। চলো তোমাদের পরে কথা বলছি। চলো আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। ক্যান্সার জন্য ওয়েট করে আছি চাপাডালি, দেখি ও কখন আসে, তার জন্য ওয়েট করে আছি। বেবি আর আমি এই যে, ও কান্নাকাটি করছে, মানে এখন কিন্ডার জয় খাবে। কি দিয়েছে দেখি কিন্ডার জয়টা, দেখাও 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 কেমন কিন্ডার জয় দিয়েছে। এই যে এই কিন্ডার জয়টা খাবার জন্য সেই দিকে পাগল হয়ে যাচ্ছে, এখন তো গায়ে লাগিয়ে দেবে, তার জন্য, ওর জন্য। কতক্ষণে এসে পৌঁছায় দেখি। ও তো কলেজ তো বললো যে আমার ছুটি হয়ে গেছে, আর এখন তো বাজে প্রায় 2 বাজে।
একটুখানি ওয়েট করতে হবে, ওই জন্য একই সঙ্গে বাড়ি যাবো, তার জন্য মানে একসঙ্গে তো আর আসা তো আর হয় না, তার জন্য ওয়েট করছি যেতে বাড়ি ফিরতে পারি ওর সাথে। তার জন্য আর বেবিটা খুবই কান্নাকাটি করছে, ওকে একটু থামিয়ে নিই আর আমি ওয়েট করতে থাকি এখনও। চলো আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। এসছে আমাদের সাথে, এই যে টাটা কর, ও চলে এসছে আমাদের সঙ্গে, মানে চাপড়ালি চলে এসছে ও। আর এদিকে আজমির ললিপপ খেয়েই যাচ্ছি। চলো আবারও তোমাদের সাথে পরে কথা বলছি, অটো উঠে নিই। টাটা। এতক্ষণ ওয়েট করার পরে ফাইনালি ও চলে আসলো। বাড়ি গিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। আর আমি বাড়ি চলে এসেছি, এখন বাড়ির সামনে আছি আমরা। আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে। চলো, আর এরা বাড়ির সবাই সব কাজ করছে, আমি আনিশা আর সব বাড়ি চলে এসেছি। চলো আবারও তোমাদের সাথে ওপরে গিয়ে পরে কথা বলছি। কি মেজদি পাঠিয়েছে হচ্ছে ইলিশ মাছ, আর হচ্ছে আম, পুঁটি, আর দিদি রান্না করেছে হচ্ছে তোমার লোটে মাছের ঝাল, আর এদিকে পটল চিংড়ি। দেখতে তো খুবই ভালো হয়েছে, দেখি কেমন হয়েছে, দেখি তোমাদেরকে দেখায়। আর এটা কি একটা রান্না করেছে, এটা কি রান্না করে দিয়েছে দেখি। এটা থোর মনে হচ্ছে, থোর না কি না, থোর না কি একটা, কচু শাক, বুঝলাম। চলো তোমাদেরকে আবারও পরে কথা বলছি, লিখে দিয়ে নিই। চলো তোমাদেরকে কেমন হয়েছে দেখি। এমনি এমনি টেস্টি সব কিছু, এই বর্ষাকালে লেবু হচ্ছে, লঙ্কা, তারপর কচু শাক, তারপর নোটে মাছের ঝাল আর পটল চিংড়ি। আমার বাড়িতে এসে কেমন টেস্টি হয়েছে দেখি, খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা কে কে খেতে যাও আমার কমেন্টে জানিও, আর দিন খেতে যাও। আর আমার এদিকে যাও যাও, আমার বেবি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন খেতে বসেছি, মানে চেঞ্জ করে মুখ টুক ধুয়ে অবশ্য ফ্রেশ হয়ে। আর এদিকে বেবি তো ওর কিন্ডার জয়টা খাওয়া হয়ে গেছে, ওরও সব কিছু রেডি হয়ে গেছে, খাওয়ানো কমপ্লিট। আর আমি এদিকে লোটে মাছের ঝাল, মানে এত সুন্দর টেস্ট লাগছে, তোমাদের কী বলতো, তোমার দিদি কেমন হয় রান্না জানি না, আজকে আমার দিদি খুব সুন্দর রান্না করেছে। আর মেজদি করেছিল হচ্ছে তোমার কচু শাক, আর বডি রান্না করছে পটল চিংড়ি আর লোটে মাছের ঝাল, আর তার সঙ্গে লঙ্কা দিয়ে লেবু দিয়ে খেতে এত টেস্টি লাগছে, তোমাদের কি বলবো। চলো খেয়ে টেয়ে নিয়ে আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। এদিকে আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, মানে আর এদিকে বৃষ্টি চলে এসছে প্রচুর জোরে আবারও, মানে বৃষ্টি থামছে আর হচ্ছে, থামছে আর হচ্ছে। আর ওইদিকে আমার বেবিটা সেই দূরে খেলছে, আর আমি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এই বসে আছি, মানে বসে আছি না, দাঁড়িয়ে আছি। ব্যাস একটু গুছিয়ে নিই, তারপরে একটু বেবিকে ঘুম পাড়াবো, তারপরে ঘুমিয়ে টুমিয়ে উঠে আমি একটু ঘুমাবো। আবারও তোমাদের সাথে পরে কথা বলছি, বাই বাই। গাছগুলোকে ভাবছিলাম যে জল দেবো, বাট বৃষ্টি এসছে তো তার জন্য জল দিতে হবে না। সবাই কি সুন্দর সব রাস্তা যে যার মতো সব ঘুরছে ফিরছে বেড়াচ্ছে, আর আমিও এদিকে বসে আছি। আর সন্ধ্যা তো প্রায় হয়েই গেল, মানে এখনও বেবিটা উঠিনি, বেবিটা উঠলে হবে ওকে পড়াতে হবে, ওকে কিছু খাওয়াতে হবে। আর একটু আগে ঘুমালো, প্রচুর দুষ্টুমি করছিল, আর আমি তো একটুখানি ঘুমিয়েছি, তার মধ্যে আবার উঠে গেছি। ও উঠলে ওকে এখন কান্নাকাটি শুরু করবে, মানে ছোট বেবি তো তার জন্য এখনকার বেবিরা সবাই যে কান্নাকাটি করবে উঠে। আর আমার কাছে বেশি থাকে না, আমার দিদির কাছে বেশি থাকে, মানে আমি নামমাত্র একটু খাইয়ে দিই জাস্ট, আর ওর কাছেই বেশি থাকে, দিদির কাছে। মানে মা কি আছে কে আছে ওর কোনো নেই, মানে ওর মাসিকে বেশি ভালোবাসে ও আমার থেকেও, আর ওকেও সবাই ভালোবাসে, কারণ ও হচ্ছে কে আমাকে অতটা ভালোবাসে না, কি জানি কেন ওর মাসিকে এত ভালোবাসে, মানে আমাকে দেখলেই তুমি বলছে তো তুমি চলে যাও, আসবে না, এ করবে না, কি জানি কি করি আমি ওকে।
ছোট বেবি যেখানেই ভালোবাসা পাবে সেখানেই ও ভালো থাকবে, ও এটা বোঝে। কারণ আমি তো অতটা, আমি যেভাবে আমি ওকে মারধর করি তার জন্য হয়তো আমাকে বেশি ভালোবাসে না, আর দিদি কিছু বলে না, কারণ যেহেতু আমি বাবার বাড়িতেই থাকি তার জন্য বেশি ওদের আদর পেয়ে গেছে। এইটুকু বাচ্চা যখন যা চায় তখনই সব কিছু পেয়ে যায় ও, বললেই মানে এটা লাগবে ওটা লাগবে সব কিছু পাবে। কারণ বেবির মধ্যে তো ওই একটুখানি ছোট, তার জন্য। আর সবাই তো বড় হয়ে গেছে, আনিশা আকিব আপনি তোরা তো অনেক বড় হয়ে গেছে, আর একটুখানি ছোট। আর আমি কিছু বললে আমার বাড়িতে ওকে যেভাবে কিছু বকা টকা করি, তা আমার বাড়ির লোক আমাকে উজন ধরে কেলিয়ে দেবে যে ওকে কেন বকবি। তা যাই হোক, বেবি হলে একটু বকাঝকা তো করতেই হবে, তোমাদের হলে তোমরাও বুঝতে পারবে, আর যার যার আছে তারাও বুঝতে পারবে। এত দুষ্টুমি করে সারা দিনটা, মানে পাগল হয়ে যায় আমরা। অবশ্য বেশি ধকল আমাকে নিতে হয় না, দিদিই নেয়, কারণ দিদির এতদিন শরীর খারাপ ছিল তো তার জন্য। তাও আমার দিদিকেও খাওয়া মানে ওষুধ খাইয়ে দিত, মানে বেড়াতো নিয়ে দিদিকে তুলতো টয়লেটে গেলে, মানে ও দিদিকে আমার থেকেও বেশি করতো আমার দিদিকে, মানে ওটা নাকি ওর মা, আমি ওর মা না, ওটা ওর মা, ওর মায়ের কথা প্রচণ্ড শোনে ও। তা যাই হোক, ও ছোট তো এখন কিছু বুঝতে পারছে না, আর সবাই ছোট বলে সবাই ওকে ভালোবাসে। আর এখন বাবা কি হাওয়া চলছে, এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছে আমি মানে শীতকাল চলে এসছে, এমন ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে শীতকালে বর্ষাকালটা চলে গেলেই তো শীতকাল চলে আসবে, মানে এখন শুধু বৃষ্টি, যেখানে যাচ্ছে একটু বৃষ্টি, আবার রৌদ্র উঠছে যখন তখন, যেখানে সেখানে বৃষ্টি। আশ্চর্যজনক ব্যাপার। আমি যখন ওখানে যাই, মানে হচ্ছে তোমার কদমগাছিতে আকিব দিয়ে এসেছিলো, আমাকে অটোতে তুলে দিয়ে এসেছিলো, আর ওখান থেকে গেছি যখন অটোতেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আমি প্রায় ভিজেই গেছিলাম অনেকটা। আর আমার বেবি তো খুবই আনন্দ হচ্ছে, বৃষ্টি গায়ে লাগছে, ও তো এরকম হলেই তো ভালো হয় বৃষ্টি লাগলে। আর ছোটো বেবিরা তো ভিজতে পারে, আমার নিজেরই ভিজতে ভালো লাগে, কারণ এক জায়গায় বার হয়ে গেছি, তখন তো ভিজলে আর ভালো লাগবে না, তখন তো ভিজে গেলে ওখানে পৌঁছাবো কী করে। আর ওর তো কোনো ব্যাপারই না, যে ভিজলে সব কিছুই ভালো। তা আর কি করা যাবে, বৃষ্টি হলে, বৃষ্টির সময় বৃষ্টি তো হবেই না, সব কিছুর প্রয়োজন, বৃষ্টির সময় বৃষ্টি হওয়া প্রয়োজন, শীতের সময় ঠান্ডার প্রয়োজন, গরমের সময় গরমের প্রয়োজন, সব কিছুর প্রয়োজন, যখন যেটা। না হলে শরীর অসুস্থ হয়ে যাবে, ওগুলো না হলে সময় যেটা হয় সেটাই। আর সন্ধ্যাও তো হয়ে গেল প্রায়, আর আমার বেবিকে নিয়ে একটু পড়াতে উঠলেই পড়াতে বসতে হবে, আগে ওকে কিছু দেখি খাইয়ে দিতে হবে। আর উঠলে এখন থামবে না, মানে করেই যাবে সব সময়। মানে আমি তো খুব প্রচণ্ড রেগে যাই ওর ওপরে, কারণ মনে হচ্ছে এক চড় মেরে দিই। তা আমি যখনই চড় মারতে যাব তখনই আমাকে সামলে দেয়, মানে প্রচুর বকাবকি করে আমার বাড়ি থেকে, তুমি কি আগের মতো ছিলে না, তুমিও তো ছোটো বেবি ছিলে, এখন তুমি বড় হয়ে গেছো তাই তার জন্য। তা কি আর করা যাবে, ওরা তো বেবির মতো। আর একটু পড়াশুনো তাও অনেকটা করে ও, যখনই বলি যে মোনা বই নিয়ে বসো তাও বসবে, এই গুণটা ওর খুবই ভালো, অনেকটাই শিখে গেছে। যা বাট একটু প্রবলেমের জন্য আমার বেবিটা একটু স্কুলে এখনও দিতে পারিনি, একটু প্রবলেম একটুকুনি বাকি আছে, এইটুকু সলভ হয়ে গেলে আমি ওকে স্কুলে ভর্তি করে দেবো, তবেই আমার হচ্ছে শান্তি। মানে স্কুলে গেলে অনেকটা টাইম কেটে যাবে, অনেকটা ভালো লাগবে, আর বাচ্চাদের সঙ্গে মিশলে, কারণ আমাদের বাড়িতে কোনো বেবি নেই, আর ও তো একাই না, ও একটা বাচ্চার সঙ্গে খেললে আরও মনটা ভালো লাগে সব কিছু। তার কি আর করা যাবে, ওকে একাই থাকতে হয়। একটা বাচ্চা পেলে, ওর একটা দিদির জায়ের মেয়ে আছে, ভীষণ বান্ধবী, একটা বাচ্চা পেলে ও যে কী আনন্দ করে বলার মতো না। কারণ আমার সবসময় বাচ্চাদের সঙ্গে থাকতে ভালোবাসে, মিশতে ভালোবাসে, ও যখনই ওখানে দিয়ে আসতে যায়, কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করি না, আমি ওদের বাড়িতে মাহারিমার বাড়িতে দিয়ে আসো, আমি ওখানেই থাকবো, আমাকে নিয়ে আসতে হবে না, আমি যাব না, আমাদেরকে বলে যাব না। আমি বলছি কেন, বলছে না আমি যাব না, আমি ওখানেই থাকবো। তা ওর বাচ্চাদের সঙ্গে ভালো, ওরও মাহারিমার সেম কেস, মানে বাচ্চাদের সঙ্গে থাকতে ভালোবাসে। আর আমাদের গাছের অবস্থা কি হয়ে গেছে, মোসাম্বিটা একটু হয়েছে, কিন্তু কমলালেবুটা কী জানি কবে থেকে ফুল
কবে থেকে ফুল হচ্ছে, কী কী হচ্ছে না হচ্ছে, মুসাম্বিটা হচ্ছে কিন্তু কমলাটা হচ্ছে না গাছে। কামরাঙা হয়েছে, তারপর কি সবেদা হয়েছে, অনেক কিছু গাছ আছে আমাদের বাড়িতে, অনেক কিছু হয়েছে ফল, সব রকমের ফল আছে, আমড়া টামড়া হয়েছে। তো সবগুলো এখন দেখাতে পাচ্ছি না, সন্ধ্যাও হয়ে গেছে, দেখাতে গেলে এখন আরও সময় লাগবে, তাও তবু আমি দেখাচ্ছি এটা গাছগুলোকে। এটা হচ্ছে ডালিম গাছ, এই যে ডালিম গাছে ফুল ফুটেছে তোমরা দেখতে পাচ্ছ। আর এটা একটা কি একটা ফুল গাছ, এগুলো সব ফুল গাছ। আর এই যে মোসাম্বিগুলো দেখো কেমন বড় হয়েছে, কতটা হয়েছে দেখো, একটা দুটো, একটা হয়েছে তিনটে, এ একটা চারটে, এ একটা পাঁচটা, দেখো কত বড় বড় হয়েছে। আর এর তো হচ্ছে পেয়ারা গাছ, আমড়া গাছে আমড়া হয়েছে, দেখো কি সুন্দর আমড়া হয়েছে। আর এদিকে এই যে বললাম না যে কমলা লেবুটা গাছটা, কি একটা কমলা লেবু হয়েছিল আগে, এখন কি একটা হয়ে গেছে কমলা লেবুটা এখন গাছে। আর এই তো পেয়ারা গাছে শুধু পেয়ারাই দেখতে পাচ্ছি, কোনো হচ্ছে ফুল টুল কিছু আমি দেখতে পাচ্ছি না এখানে এই গাছগুলোকে। আর ফুল গাছগুলোই আছে। আর এটা হচ্ছে কামরাঙা গাছে কামরাঙা হয়েছে, এই যে দারুণ কামরাঙা ফুটেছে, এই কামরাঙা ফুটেছে বলছি, সরি কামরাঙা হয়েছে। আর এটা যেন একটা কুল গাছে এখনও কিছু দেখতে পাচ্ছি না। আর আম গাছগুলোকে, মানে আম গাছে আম হচ্ছে না। এই যে ছবেদা গাছে দেখো কি সুন্দর ছবেদা হয়েছে। আরও অনেকগুলো গাছ আছে আমাদের বাড়িতে, এখনও সব কিছু হয়নি, এখনও বাকি আছে। আর ওগুলো তো কী জানি কী গাছ, বড় হলে আমি সব কিছু বুঝতে পারি না, মানে ওটা মনে হয় লিচু গাছ আছে, পেয়ারা গাছ, অনেক কিছু গাছ আছে এখানে। মানে ছোট ওই যে লেবু হয় না, পাতি লেবু, ওগুলো আছে, ওগুলো আমি অতটা বুঝতে পারছি না, যতক্ষণ না ফল হয় আমি অতটা গাছ চিনি না। যতটা চিনতে পারছি মানে ফলগুলো হয়েছে বলে বুঝতে পারছি যে এইগুলো মানে এই ফল, তার জন্য। আর দেখো আমাদের হচ্ছে ঘরের পিছনে দেখো কি সুন্দর ক্ষেত, মানে পুরো মাঠ সবুজে ভরা। মানে এখন তো পাট গাছ আছে, মানে পাট সব কিছু মানে কেটে দিচ্ছে এখন পাট, মানে কোথাও একটা ফেলবে, তার জন্য কোনো একটা পুকুরে বলো ডোবাতে বলো ওখানে ফেলবে পাটগুলো, পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। আর ফাঁকা হয়ে গেলে এখানটা এত সুন্দর লাগবে দেখতে, হেবি সুন্দর দেখায়। আর এই সবুজে এইগুলো জলে পুরো ভর্তি হয়ে যায় এখানে। আর দেখতে পাচ্ছি আবহাওয়াটা, আর আমি কি সুন্দর একটা আবহাওয়া, মানে কি সুন্দর হাওয়া চলছে। হ্যাঁ, যাই হোক, তোমাদেরকে আবারও সন্ধ্যায় নেমেই হয়েছে, আবারও তোমাদের সাথে আর সেই দেখো দূরে দেখতে পাচ্ছ, সেই দূরে একটা দোকান আছে, ওটা হচ্ছে লেডিস চায়ের দোকান। মানে ওখানে ছেলেরা হচ্ছে মানে চা খেতে আসে, একটা লেডিস দোকান আছে। তাই লেডিস মেয়ে থাকলে কি হয়, একটা মেয়ে থাকলে সবাই ছেলেরা দেখতে আসে, মেয়েটা সেরকম সেজে গুজে থাকে, সবাই দেখতে আছে। সেই দূরে সবাই বসে আছে ওখানে, এসে জুম করতে পারছি না আমি সামনে। তো চলো যাই হোক, এখন রেখে দিই, সন্ধ্যায় হয়ে গেছে। আর ওপরে জামা কাপড় মেলতে হয়নি, অনেক আগে আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছি। তো চলো আবারও তোমাদের সাথে পরে কথা বলছি, নিচে নেমে যাই, চলো বাই। উঠেই ঘুম থেকে ফুটিয়ে স্টার্ট করে দিয়েছে, মানে খাওয়া চালু করে দিয়েছে। মানে এখন এই ঠান্ডা লেগে যায় কি সেটার কোনো চিন্তা ভাবনা নেই, উঠেই একদম স্টার্ট হয়ে গেল এখন থেকে। এখন বাজে কটা, হচ্ছে এখন বাজে 7টা, এখন ঘুম থেকে উঠলো। কি বদমাস, ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা, খুব বদমাস ও। ভাল লাগছে খেতে, হ্যাঁ ভাল লাগছে। গাইস দেখতে পাচ্ছে অবস্থাটা কি দেখো, ঠান্ডার মধ্যেও ফুটি খাচ্ছে। মানে কান্নাকাটি, বললাম না যে চালু করে দেবে, ও ঠিক কান্নাকাটি ঠিক চালু করে দিয়েছে। চলো ফুটি খেয়ে নিই, আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। বর্ষার দিনে হচ্ছে ইয়ামি চপ, মানে হেভি সুন্দর লাগবে, মানে বর্ষায়, মানে বৃষ্টি হলে তো খেতে খুবই ভালো লাগে বর্ষায়। আর আমি একটা টেস্ট করছি কেমন হয়েছে দেখি, তোমাদেরকে দেখায়, হেভি টেস্ট। আর এতগুলো চপ এনেছে দেখো, আলু চপ অবশ্য। তোমরা কে কে খাচ্ছ আমাকে কমেন্টে জানিও, আর কে কে খাচ্ছ না সেটাও বলে দিও। আর কেমন টেস্টি তোমরা দেখতেই পাবে। চলো আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। এদিকে আমার বেবি পড়াশোনা কিছু করেনি, আর এই ছাতা নিয়ে বসে গেছে, মনে হচ্ছে ঘরে যেন বৃষ্টি চলে এসছে, আর তার জন্য আর
দেখেছো, এটা দাদুর লাঠি। হ্যাঁ, তো চাপাটা হচ্ছে দাদুর লাঠি। এটা আনিশাকে একটু ধার দিই, বল তুই কলেজে নিয়ে যাবি। ও আনিশাকে দেবে না। আর কেকটা দেখো, মানে উল্টে গেছে কেকটা। যা বাবা, কেকের চেয়ারাটা কি, এই দেখ, টেস্ট করে দেখ কেমন খেতে, কেমন হয়েছে বলো খালি। মানে সন্ধ্যা থেকে ফুটি খেলো, চপ খেলো, আবার কেক খেলো, কেমন খেতে? টেস্ট। ও যারা আনিশা বলছে টেস্ট না, রে বলছে টেস্ট। তার কথাটা বিশ্বাস করি, আমি একটু খেয়ে দেখি কেমন টেস্ট। ইটের মতো সব, ফ্রিজে আছে তো তার জন্য। ইটের মতো শক্ত গাইস। না না, ইটের মতো শক্ত না, ও যতটা বলছে ততটা মিথ্যা কথা বলছে। কত সময় হ্যাঁ মিথ্যা বলছো বলো, আনিশা মিথ্যা বলছো বলো, এরকম বলে দাও। বলছে দিদি। ঠিক আছে গাইস, তো চলো একে খাইয়ে টাইয়ে নিয়ে আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। বাই বাই গাইস। হ্যালো, এখন কি বলছে গাইস, ও কিছু কথা বলতে চায় তোমাদের সঙ্গে। আর এই জামাটা তো খুলে যাচ্ছে, কি বলবে জানি না। ও তার মানে বলতে চাইছে যে ও খাতা কিনেছে, তার জন্য বলছে। তোমরা বুঝতে পারছো না ওর কথা। আচ্ছা ঠিক আছে, চুপ করছি। এই যে হ্যাঁ মা আছে, আমাকে দেখাচ্ছে মা। হ্যাঁ ঠিক আছে, তুমি আবার বলো। আনিশা কে হয়? বাই বাই গাইস। আজ আমরা চিকেন করব, তাই গাইস বলছে আজকে চিকেন করবে। হ্যাঁ দেখেছি, আমি কি দেখবো, তুমি বলো, তুমি বলো ওখানে। হ্যাঁ এই তো দেখিয়েছি, মুখ দেখিয়েছি, দেখেছে, তাই তো বলো এবার তুমি। এবার রাখো রাখো, আবার করো। করা কমপ্লিট হয়ে গেছে, মানে চিকেন। এখানে বানাবে হচ্ছে আমার দিদি, হচ্ছে তান্দুরি। দেখি বানানো হয়ে গেলে আবারও তোমাদের সাথে দেখাচ্ছি কেমন হয়েছে। চলো তাহলে। চিকেন তান্দুরি পুরো কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে পাকোড়া, আর এদিকে চলছে চিকেন তান্দুরি আর পাকোড়া। টেস্ট করে দেখি কেমন খেতে, আর তোমাদেরকে দেখাচ্ছি। চলো, দেখতে খুবই সুন্দর হয়েছে, মানে খেতেও ভালো হয়েছে। আর এদিকে শসা, সালাদ, চাটনি, আরও অন্য কিছু আছে, আরও কিছু সস। তোমাদেরকে পুরোটা অনেকটা লং হয়ে গেছে, পরে দেখাচ্ছি কেমন খেতে হয়েছে, দেখি টেস্ট করে। একদম সেই। খুবই সুন্দর হয়েছে, আর আমার বেবিটা কাঁদছে খাওয়ার জন্য। তো ফ্রেন্ডস নিয়ে তোমাদের সাথে আবারও পরে কথা বলছি। বেবি খাচ্ছে পকোড়া, কেমন হয়েছে? ভালো হয়েছে, হ্যাঁ হেভি টেস্ট, হ্যাঁ টেস্টি হয়েছে। চলো আর ভিডিওটা আর বাড়াতে চাই না, অনেক লং হয়ে গেছে, এত লং হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই গাইস।